জনগণের পার যেদেরকে সৌদির নিয়মে এদেরকে হাঁটু পর্যন্ত পুঁতে এদের সৌদির নিয়মে এদের পাথর নিক্ষেপ করে মারা উচিত। আর আমি একটা কথাই বলতে চাই, এর পরিবারকেও পঙ্গু করে দিতে হবে। একটা মাসুম বাচ্চা, আমারও একটা সন্তান আছে, আমার একটা মেয়ে আছে। আমি চাই যে এর পরিবারে যারা আছে জঘন্য লোক, এর পরিবারের লোকেরও সাজা শাস্তি খাটতে হবে। এইটা হলো আমার প্রথম কথা। আমি একজন সাধারণ জনগণ, আমি এই দর্শককারীর আমি চাই এর কোনো ফাঁসি হবে না। এর হলো সৌদি আরবের নিয়মে এর হচ্ছে হাঁটু পর্যন্ত পুঁতে এর হচ্ছে জনগণদের পাথর নিক্ষেপ করে মারতে হবে। এই জনগণের সামনে মারতে হবে, যাতে জনগণ যাতে এই সাজা শাস্তি দেখে যাতে এই জনগণ যাতে আজীবনে কোনো মা বোন, কোনো ছোটো মাসুম বাচ্চা এদের প্রতি যাতে এরা কোনো আকৃষ্ট না হয়, এদেরকে সৌদির নিয়মে পাথর নিক্ষেপ করে এদেরকে মারিয়ে ফেলা হোক। এটা হচ্ছে আমার মাগুরাবাসীর দাবি। আর এর বাড়ির পরিবারও পঙ্গু হয়ে যাবে। এই কাজ করতে হবে যাতে বাংলাদেশের জনগণ দেখতে পারে যে এই দর্শককারীর সাজা শাস্তি এত ভয়ানক, যাতে আর এক দর্শককারী সাহস না পায় কোনো মেয়ে ছেলের পথে ঘাটে এক্সিডেন্ট করতে কিংবা দর্শন করার সাহসও যাতে না পায়। এর সৌদি আরবের নিয়মের পাথর নিক্ষেপ করে মারতে হবে, তাহলে জনগণ শান্তি পাবে। এর হচ্ছে হাঁটু বন্ধু পুঁতে ফেলতে হবে, পুঁতে সৌদির নিয়মে এর হচ্ছে পাথর নিক্ষেপ করে সৌদির নিয়মে এর মারতে হবে। ভাই, আমি এই দেশের সরকার প্রধান ডক্টর ইউনূস সাহেবের কাছে আমার একটাই দাবি যে উনি যে ক্ষমতায় আসলেন, উনার অনুভূতিটা কি এই দর্শকের, উনি আমার দাবি উনি জনসম্মুখে মাগুরা যে কোনো জায়গায় ওনার হাঁটু পর্যন্ত পুঁতে ফেলে ওনার জনগণদের পাথর নিক্ষেপ করে এদের মারতে হবে। এর পরিবারের প্রতি আরও দুর্ব্যবহার করতে হবে, যাতে ওই পরিবারের প্রতি খারাপ ব্যবহার দেখে যাতে কোনো জনগণ, কোনো লুচ্চকারী, কোনো দর্শককারী যাতে এই দিক না তাকায় ফিরে। এর হচ্ছে সৌদির নিয়মে মারতে হবে। এর ফাঁসি দিলে হবে না। ফাঁসি দেবেন কয়জন রে? ফাঁসি দিয়ে লাভ নেই। এর হচ্ছে হাঁটু পর্যন্ত পুঁতে ফেলতে হবে সৌদির নিয়মে। এটা পাথর নিক্ষেপ করে মারবে, যে যাবে সেই পাথর নিক্ষেপ করে মারবে। ঠিক আছে। আমার এই সরকারের কাছে আমার দাবি, আমার এই দেশের জনগণ নেতা কর্মীদের কাছে দাবি, এর পাথর নিক্ষেপ করে পুঁতে হাঁটু মাটির তলে পুঁতে পাথর নিক্ষেপ করে মারতে হবে। ধন্যবাদ দেশের জনগণ ভাই, সবাই